আকাশের রঙ ওই নীলাভ, এত খুশি কাকে আর দিলাব। মন ভোলে সুর দোলায় তুমি দোলো আজ। সুপ্রভাত বন্ধুরা, আর আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর দেখো, এই যে সকাল সকালে পুজোটা সেরে নিলাম, আর পুজো সারার সাথে সাথে মনে হয় যেন অনেকটা কাজই এগিয়ে গেল। তো আমি তো এদিকে ঠাকুরকে একটুখানি প্রণাম করে নিলাম, আর ওদিকে কিন্তু রান্নাঘরে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। তো এবারই আমাকে ছুটতে হবে রান্নাঘরের দিকে। তো তার আগে একটুখানি বাইরের দিকে তাকালাম, তো দেখলাম বাইরে খুব হাওয়া হচ্ছে, আর সেটাকে একটুখানি জানলা দিয়ে ক্যাপচার করলাম। আর তারপরে এসে গেলাম এখানে। আসলে কি বলো তো, মানে অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি, তো মানে শরীরটা কেমন লাগছিলো। এমনি তো শরীরটা আমার অতটা ভালো নেই, তবুও তার মধ্যেও ব্লগ দিচ্ছি। আর তাই জন্যেই একটুখানি ভাবলাম যে রেস্ট করে নিই, আর তখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এবার বিবাহবার্ষিকীতে তোমাদের দাদাভাই আমাকে একটা পলা বাঁধানো দিয়েছে, তো সেই পলা বাঁধানোটাই তোমাদেরকে দেখাই। তো এই যে সেই পলা বাঁধানোটা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সেটাকেই তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। তো চলো দেখি আজকে কি রান্না বান্না হয়। তো এই দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে চলে এসেও তোমাদের সাথে শেয়ার করছি যে এইখানে ভাবছি আমি যে কি কি রান্না করব। আর তারপরেই ঢুকে পড়লাম রান্নাঘরে, আর প্রথমেই বসিয়ে ফেললাম ডাল। তো ডাল বসানোর পরে ডাল তো আমার প্রায় ফুটে গেছে, আর ফোড়নও দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি আগেই চিংড়ি মাছটাকে কেটে রেখেছিলাম, আর আমার বাবা এনেছিল কাতলা মাছ, তো সেটাকেও ধুয়ে রেখেছিলাম। আসলে চিংড়ি মাছ দিয়ে মা মোচা রান্না করবে, তাই মা বললো চিংড়ি মাছটা একটু ভেজে দে, তাই আমি চিংড়ি মাছটা ভাজতে বসালাম। আর ওদিকে কাতলা মাছটা আমি পাতলা করে ঝোল রান্না করব। আর এইদিকে দেখো, চিংড়ি মাছ ভাজতে আমি বসিয়ে দিয়েছি, আর আমার প্রায় চিংড়ি মাছ কিন্তু ভাজাও প্রায় হয়ে গেছে। তো এবার চিংড়ি মাছ কটাকে নামিয়ে নেব, আর তারপরই কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো কাতলা মাছ ভাজতে আমি বসিয়ে দিয়েছি, তো এটা পাতলা করেই ঝোল রান্না করব। তো এই দেখো, মশলা আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো। আর এই যে আলু, হঠাৎ করে তোমাদের দাদাভাই এসে বললো আমের চাটনি করো, কতগুলো আম পাড়া ছিল ঘরে, সেগুলোকে আমি আমের চাটনি বসিয়ে দিলাম। আর এদিকে ফোড়ন দিলাম, আর একেবারে আলুটাও দিয়ে দেবো, আর মশলা দিয়ে কষিয়ে কাতলা মাছের ঝোলটা করে ফেলবো। আর ওদিকে কিন্তু আমার আমের চাটনিও হচ্ছে, তো সেটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এদিকে একটুখানি জল দিয়ে দিলাম, মানে মশলাটা দিয়ে দিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখো, আমার মশলাটা প্রায় কষে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো জল। এই যে আমার দেখো চাটনিটা হয়ে গেছে, আমি পাতলা করে টক করেছি আর কি। আর এদিকে আমার আলু আর সেদ্ধ হয়ে গেছে ঝোলটা, তো মাছগুলো দিয়ে দিলাম, আর হয়ে গেল আমার কাতলা মাছ রান্না। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আজকের ব্লগটাকে এই অবধি রাখছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।